হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আইর মাছের বোনা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাটা মশলা দিয়ে এবং ঘরোয়া সামান্য উপকরণে আজকের রেসিপিটি আমি তৈরি করেছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখে দিই পুরো প্রস্তুত প্রণালী। একটা বাটিতে আমি 4 টুকরা আড় মাছ নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। তো দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে একটু ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে জাস্ট এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো দেখুন, এভাবে ভালো করে মাছের গায়ে এটা লাগিয়ে নিতে হবে। জাস্ট 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে মাছটা ভাজা হয়। তেলটা হাই হিটে গরম হয়ে গেলেই তারপরে আমি মাছের টুকরাগুলোকে এর উপরে দিয়ে দিব। তো দেখুন, মাছের টুকরাগুলোকে দেওয়া হয়ে গেছে। এবং কিছুক্ষণ পর প্যানটাকে এভাবে ধরিয়ে ধরিয়ে জাস্ট ঘুরিয়ে দিতে হবে। তো ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে মাছগুলোকে এভাবে আমি উল্টে দেব। তো এভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিব। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন, ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে। অপর পিঠটা জাস্ট আমি এটাকে উল্টিয়ে দিলাম। তো এইভাবে দেখুন, অপর পিঠটাও কিন্তু বেশ ভালোই আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন, এইভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আবারও এটাকে আমি একটু উল্টে পাল্টে নিব। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে আরও একটু ব্রাউন কালার করে নিতে পারেন। তো এ পর্যায়ে মাছটা উঠে নিলে মাছের ফ্লেভারটা কিন্তু ভালো থাকে। তো এবার কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে। একে একে 4 টুকরা মাছই কিন্তু আমি উঠিয়ে নিব। তো দেখুন, মাছটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পরে একটা বাটিতে জাস্ট আমি মাছগুলোকে রেখে দিব। তো রাখার পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। দিয়ে এতে আমি 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। তো এর ভিতরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পরে আবার এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপরে দিয়ে দিব এর ভিতরে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। তো রসুন বাটাটা দেওয়ার পরে আবার জাস্ট একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা বাটা, 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে এলাচ বাটা। তো দেওয়া হয়ে গেলে এগুলোকে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এগুলোকে জাস্ট সামান্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলেই বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। তো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট একটু কষিয়ে নিব। তো এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এর ভিতরে 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। তো দেওয়া হয়ে গেলে এগুলোকে জাস্ট আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এর ভিতরে অ্যাড করব সামান্য পরিমাণে একটু পানি, 2টা তেজপাতা। এখন তেজপাতা 2টা দেওয়া হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিব জাস্ট সামান্য পরিমাণে পানি। এই পানিটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা ভালোভাবে কুক হয়ে যাবে, কোনো প্রকারের কাঁচা গন্ধ থাকবে না এবং মাছ ভুনার কালারটা কিন্তু জাস্ট অনেকটা সুন্দর আসবে। তো একটু পানি দেওয়ার পর এটাকে জাস্ট আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিটের পরে ঢাকনাটা খুলে দিয়েছি। তো ঢাকনাটা খোলা হয়ে গেলে জাস্ট এভাবে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন, তেলটা কিন্তু মশলার উপরে উঠে গেছে, তার মানে মশলাটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। এর ভিতরে মাছের টুকরাগুলোকে আমি ঢেলে দিয়ে জাস্ট উল্টে পাল্টে একটু মশলাটা গায়ে যাতে মেখে যায় সেইভাবেই কিন্তু আমি এটাকে জাস্ট এইভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে দিব পানি। তো পরিমাণ মতো পানিটা দিতে হবে। আমার এখানে 1.5 কাপ পরিমাণে পানি লেগেছে টোটাল। তো আজকের মাছটা কিন্তু আমি কষা কষা করব, তো যাকে বলে কষা ভুনা। তো দেখুন, আমি কিন্তু কোনো প্রকারের ঝোল রাখবো না, এভাবে ঢেকে দিব। জাস্ট 2 মিনিট পরে এটাকে আবার একটু উল্টে দিচ্ছি। চুলাটা কিন্তু আমার এই পর্যায়ে হাই হিটে আছে। তো দেখুন, 2 মিনিট পরে আমি মাছগুলোকে জাস্ট একবার উল্টে দিলাম, তাহলে 2 পাশই সমানভাবে কুক হবে। তো এরপরে দেখুন, আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে।
তো দেখুন কতটা অসাধারণ আর ইয়েমি হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকে আমি চেষ্টা করেছি বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে আপনার আর মাছ ভুনা করে খেতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো একে একে মাছগুলোকে আমি একটা প্লেটে তুলিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা ইয়েমি হয়েছে দেখতে। তো চাইলে অবশ্যই বাসায় আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করুন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমা।